হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং টিউব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বসন্ত উৎসব লুক বা হোলি লুক যেটাই বলো। আজকে আমি খুব কম প্রোডাক্ট দিয়ে আর খুব কম বাজেটের প্রোডাক্ট দিয়ে তোমাদের জন্য এই মেকআপটা করেছি। খুবই কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কেউ নতুন থেকে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরপর আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে বা কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সবার কোয়েশ্চেনের রিপ্লাই দেব। তো আমি আজকে এই বসন্ত উৎসব লুকটা ক্রিয়েট করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি খুবই কম বাজেটের প্রোডাক্ট দিয়ে। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপর আমি কামা আয়ুর্বেদার এই রোজ ওয়াটারটা মুখে স্প্রে করে নেব। এরপর আমি নিভিয়া সফট একটা ময়শ্চারাইজার এটা লাগিয়ে নিচ্ছি। এটা খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। যে কোনো মেকআপ লাগানোর আগে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিতে হয়, তবে আমার স্কিনটা সফট থাকবে। ময়শ্চারাইজার করে নেওয়ার পর আমি ইউজ করছি ল্যাকমির ইনভিজিবল ফিনিশ এই ফাউন্ডেশনটা। যাদের স্কিন টোন খুব বেশি ফেয়ার নয় বা খুব বেশি ডার্ক নয়, মিডিয়াম স্কিন টোন যাদের, তাদের জন্য এই ফাউন্ডেশনটা সত্যি খুব ভালো। যাদের মিডিয়াম স্কিন টোন তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। ফাউন্ডেশনটা আমি মুখে, গলায় আর কানে লাগিয়ে নিলাম। এরপর আমি একটা ব্লেন্ডার নিলাম, তার মধ্যে একটু রোজ ওয়াটার স্প্রে করে নিলাম। তোমরা চাইলে মেকআপ সেটিং স্প্রেও এর মধ্যে স্প্রে করে নিতে পারো, তাহলে মেকআপটা অনেকক্ষণ স্টে করে। তো এটা একটা টিপস ছিল। তো আমি সব জায়গায় ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইউজ করছি এডিএসের এই আইব্রো পেন্সিলটা। আমার যেহেতু আইব্রো করা নেই তাই আইব্রো সত্যি খুব খারাপ অবস্থা। তো যাই হোক, যেটাই আছে তার মধ্যেই আমি ফাঁকা জায়গাগুলো জাস্ট একটু ফিল করে নিলাম যাতে একটু ন্যাচারাল লাগে, কারণ আমার সত্যি আইব্রো করা হয়নি। তো এটা করার পর আমি এরকম একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে ওটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখো এটা আমার আইব্রো হয়ে গেছে, দুটোই আমি করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি মেবলিনের এই কনসিলারটা। আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি আমার আই লিডের ওপর, যাতে আমার আই মেকআপটা করতে ইজি হয়। আমি এখানে বেশি কনসিলার ইউজ করব না, যেহেতু আমি খুব লাইট একটা মেকআপ করব, ওই জন্য আমি খুব কম কনসিলার এখানে ইউজ করছি। এরপর আমি একটা ইয়ারবাডস দিয়ে অল্প অল্প করে জাস্ট আইব্রোর ওপরটা নিচটা একটু করে নেব। এরপর আমি আবার ব্লেন্ডার দিয়ে ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নেব। এখানে আমি যা যা ইউজ করেছি সেগুলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নিতে পারো যে আমি এখানে কি কি ইউজ করলাম। যেহেতু এটা দিনের মেকআপ তাই আমি খুব লাইট করার এটা চেষ্টা করছি। আমি নাকেও একটুখানি কনসিলার লাগিয়ে নেব যাতে আমার নাকটা একটু শার্প লাগে। এটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। এই পাউডারটা লুজ পাউডার। পার্সোনালি আমার এই লুজ পাউডারটা খুব পছন্দ। খুবই লাইট ওয়েট একটা পাউডার আর ভালো, এটা কভারেজ দেয় ভালো। এরপর আমি ইউজ করছি হুডা বিউটির এই মিনি আইশ্যাডো প্যালেটটা। আমি আঙুল দিয়েই এটা লাগিয়ে নেব। আমি এখানে আইশ্যাডো লাগানোর জন্য ব্রাশ ইউজ করছি না, আঙুল দিয়েই আমি করে নিচ্ছি। তোমরাও এরকম একটা আইশ্যাডো প্যালেট কিনে নিতে পারো। এই একটা প্যালেট দিয়ে তোমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে, যেমন তোমাদের আইশ্যাডো হয়ে যাবে, ব্লাশ হয়ে যাবে, কন্ট্যুর হয়ে যাবে, অনেকগুলো কাজ কিন্তু একসাথেই হয়ে যাবে। তাই তোমরাও এরকম একটা বা যে কোনো একটা আইশ্যাডো প্যালেট কিনে নিতে পারো, সেটা দিয়ে তোমাদের হয়ে যাবে। এরপর আমি এই গোল্ডেন কালারের যে শেডটা আছে ওটা ওর ওপরে একটুখানি লাগিয়ে নিচ্ছি। তো আমার আই মেকআপ হয়ে গেছে। এরপর আমি ওই সেম কালারটা নিয়ে হালকা করে জাস্ট একটু কন্ট্যুর করে নিচ্ছি। যেহেতু ডে মেকআপ, আমি খুব বেশি হেভি মেকআপ চাইছি না, খুব লাইট মেকআপ চাইছি, তাই আমি কন্ট্যুরও খুব হালকাভাবে করছি, একদমই কিন্তু বেশি করছি না। তো কন্ট্যুর হয়ে যাওয়ার পর আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি L18-এর আইলাইনার ইউজ করেছি। আমি খুব ছোট্ট মতন একটা উইং লাইনার ক্রিয়েট করছি। তো আমার লাইনার ক্রিয়েট করা হয়ে গেছে,
খুব কম। দেখো হয়ে গেছে কমপ্লিট লাইনার। এরপর আমি যে আইয়ের যে ইনার কর্নারটা আছে ওখানটাতেও একটু লাইনার দিয়ে সেট করে নেব। দুটো চোখেই আমি এরকম করে নেব। করে নেওয়ার পর আবার আমি প্যালেট থেকে ওই সেম কালারটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি, যাতে আমার আইটা আর একটু সুন্দর লাগে। আমার আই মেখছে। এরপর আমি ইউজ করছি L18-এর কাজল। এটাই আমি রেগুলার বেসিসে এই কাজলটা ইউজ করি। এরপর আমি ইয়ারবাডস দিয়ে ওটাকে একটু স্মাচ করে নিচ্ছি, যাতে আমার আইটা একটু বিগ লাগে। এমনিতেই আমার আই বিগ, তাও যাই হোক। এরপর আমি একটা পিচি কালার নিয়েছি, সেটা দিয়ে আমি আমার ব্লাশের কাজ করছি। তোমরাও এরকম কালার ইউজ করতে পারো। আমি নাকটাকেও একটুখানি রেড রেড পিচ পিচ কালারের করে নিলাম। এরপর আমি লাগাচ্ছি এখানে ইনকালারের একটা হাইলাইটার। খুব বেশি হাইলাইট আমি করব না, হালকা হালকা আমি হাইলাইট করে নিচ্ছি। নাকের ওপরটাও আমি হাইলাইট করে নেব, যাতে আমার নাকটা একটু শার্প লাগে। আর আমার হাই পয়েন্ট যেগুলো আছে সেই হাই পয়েন্টগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি যে ইনার কর্নারটা আছে আমার আইয়ের, সেখানটাও আমি হাইলাইট করে নিলাম। আমার ব্রা বোনটাকেও আমি একটু হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করেছি ব্লুহেভেনের। এই লিপস্টিকটা সত্যি খুব সফট রাখে লিপকে। যেমন অনেক এরকম লিকুইড লিপস্টিক হয় যেটা আমাদের লিপসকে প্রচণ্ড ড্রাই করে দেয়, কিন্তু ব্লুহেভেনের এই লিপস্টিকটা ড্রাই করে না, এটা লিপসকে সফট রাখে, মানে একদম খুব সুন্দর থাকে লিপসটা। লিপস্টিকটাও প্রপারভাবে লাগে। তো ফাইনালি আমার বসন্ত লুক রেডি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে অ্যাডভান্স হোলি। সবাই খুব সেফলিভাবে হোলি খেলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই হ্যাপি থাকবে। সো চলো টাটা।